ওয়েলকাম ফ্রেন্ডস। রেলওয়ে বোর্ডে শুরু হয়ে গেল ধামাকা নিয়োগ প্রক্রিয়া। তো এই নিয়োগ প্রক্রিয়ায় যে এনটিপিসির নিয়োগ হয়, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, সেই নিয়োগের যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আমরা এখন দেখে নেব। মূলত সেন্ট্রালাইজড নোটিশ নাম্বার 06/2024 এবং 05/2024 এই নোটিশ নাম্বারের মাধ্যমে কিন্তু দুটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য এনটিপিসি পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো এখানে যে 3445টি ভ্যাকান্সি রয়েছে সেটা ফিল আপের কাজ কিন্তু আগামী 21 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 টাকা, যার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড করা হবে, 100 টাকা ব্যাংক চার্জ কেটে নেওয়া হবে। যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছেন তাদের 250 টাকা দিতে হবে, যেটা কিন্তু সিবিটিতে অ্যাপিয়ার করার পরে ব্যাংক চার্জ কেটে বাকি টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। আর পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে আপনাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখুন ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই শুরু হবে 21/9/2024 তারিখে এবং অ্যাপ্লাইয়ের শেষ তারিখ হচ্ছে 20/10/2024 তারিখে। বয়স সীমা মিনিমাম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 33 বছর। এছাড়াও এজ রিল্যাক্সেশন পলিসি যেটা রয়েছে এসসি এসটি ওবিসি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান এদের জন্য সেগুলো কিন্তু একই রকম থাকবে। এছাড়াও কোয়ালিফিকেশন কিন্তু 21/9/2024 তারিখে অ্যাভেলেবেল হয়ে যাবে, কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে। এছাড়াও ভ্যাকান্সি ডিটেলস দেখুন। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে 2022টি পদ রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে 361টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 990টি এবং ট্রেইনস ক্লার্কে 72টি পদ রয়েছে। এই সবগুলো মিলিয়ে মোট 3445টি পদের জন্য নিয়োগ করা হবে। তো এই যে পদগুলো রয়েছে 2022, 361, 990 এবং 72, এগুলো কিন্তু বিভিন্ন যে আরআরবিগুলো আছে সেগুলোতে ভাগ করা রয়েছে, সেগুলো সব মিলিয়েই কিন্তু এই টোটাল এক একটা পদের জন্য এতগুলো শূন্য পদ রয়েছে। এছাড়াও এনটিপিসির আরও কিছু ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, যার টোটাল ভ্যাকান্সি হচ্ছে 8113টি। আবেদন ফি কিন্তু আগের মতোই 500 টাকা আবেদন ফি এবং 400 টাকা ক্যান্ডিডেট ফেরত পাবে সে যদি ফার্স্ট স্টেজ সিবিটিতে অ্যাপিয়ার করে তাহলে। এবং এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান এদের জন্য কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এদেরও কিন্তু ফার্স্ট স্টেজ সিবিটিতে অ্যাপিয়ার করার পর এদের কিছু টাকা ব্যাংক চার্জ কেটে বাকিটা ফেরত দিয়ে দেওয়া হবে এবং এটা অনলাইন মোডে পেমেন্ট হবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে। এবার ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে 14/9/2024 তারিখ থেকেই কিন্তু এই পদটির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 13/10/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 তারিখ থেকে 15/10/2024 তারিখ পর্যন্ত। এবং এই যে মডিফিকেশন উইন্ডো, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যদি কোনো রকম কারেকশানের দরকার হয় সেই মডিফিকেশন উইন্ডো কিন্তু খোলা থাকবে। অ্যাপ্লিকেশনটাকে মডিফাই করতে চাইলে কিন্তু একটি নির্ধারিত ফিস দিতে হবে এবং সেটি 16/10/2024 থেকে 25/10/2024 মধ্যে মডিফাই করা যাবে। কিন্তু সেক্ষেত্রে একটি শর্ত হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে অপশানটা থাকবে, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যদি কোনো কিছু তথ্য দেওয়া থাকে যে তথ্যে ভুল থাকতে পারে, সেই ভুলটা কিন্তু পরবর্তীকালে আর ঠিক করা যাবে না। তাই সবাই সাবধানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের তথ্যগুলো ফিল আপ করবে। এরপরে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে অ্যাজ অন 1/1/2025। মিনিমাম এজ লিমিট 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 36 বছর। এজ রিল্যাক্সেশন পাবে যারা সংরক্ষিত ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তারা। এরপর আছে কোয়ালিফিকেশান। ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই কোনো একটা ডিগ্রি পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ভ্যালিড ইউনিভার্সিটি থেকে। এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এইসব পদের জন্য কিন্তু ইংলিশ বা হিন্দিতে প্রফিসিয়েন্সি দরকার এবং কম্পিউটার নলেজটা কিন্তু এসেনশিয়াল। ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নাও। চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার 1736টি পদ, স্টেশন মাস্টার 994টি, গুডস ট্রেন ম্যানেজার 3144টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টি। মোট পদ হচ্ছে 8113টি। তো এখন যে ভ্যাকান্সি ডিটেলসটা এখানে রয়েছে এটার কিন্তু 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা এই পোস্টটির এই ভ্যাকান্সি ডিটেলসটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এখান থেকে কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে যে কোন পদের জন্য কতগুলি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা রেলওয়েতে চাকরি করতে চাও বা রেলের চাকরির ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করে নাও। একটা তো 14 তারিখ থেকে ফিল আপ শুরু হয়ে গেছে আর একটা 21 তারিখ থেকে ফিল আপ শুরু হবে। তো দেরি না করে যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ শুরু করে দাও, কারণ শেষের দিকে কিন্তু অনেক সময় সার্ভার ডাউন থাকে
এবং ফর্ম ফিল আপের আগে অবশ্যই যে ডিটেল নোটিফিকেশান সেটা কিন্তু দেখে নেবে, বিশেষত ভ্যাকান্সির কারণে। কারণ অনেক সময় অনেকে চাও যে যেসব জোনগুলোতে ভ্যাকান্সি বেশি আছে সেই সব জোনগুলোতে অ্যাপ্লাই করার জন্য বা সেই সব পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য, সেটা কিন্তু নোটিফিকেশানে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে। তো সেটা তোমরা অবশ্যই একবার দেখে নেবে। আমি শুধু খবরটা তোমাদের জানানোর জন্য ভিডিওটি করেছি। তো সবাই ভালো থাকবে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।